বন্ধুরা, মোরলা মাছের রেসিপি তো অনেকে অনেকভাবে খেয়েছো, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখো। এই গরমের সময় এইভাবে যদি মোরলা মাছের রেসিপিটা বানাও, তখন দেখবে মানে মাঝে মধ্যেই তখন মনে হবে এত গরম পড়েছে, মোরলা মাছের এই রেসিপিটা বানিয়ে নিই। তো একটা রেসিপি দিয়ে তোমাদের ভাতও খাওয়া হয়ে যাবে, আর গরম যেটা ভাবছো গরম লাগছে, অন্যান্য কোনো জিনিস খেতে ইচ্ছে করছে না, তখন এই মোরলা মাছের টক ঝাল রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর খুব সুন্দরভাবে মোরলা মাছের রেসিপিটা তোমরা বানিয়ে নেবে। এই যে মোরলা মাছের টক ঝাল রেসিপিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে বন্ধুরা। বললাম যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর খুব সহজে এইভাবে মোরলা মাছের রেসিপিটা তোমরা বানিয়ে নেবে। যেমন সুন্দর খেতে তেমন সুন্দর কিন্তু মজাদার। দেখতেও দেখো কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা খুব সহজে এই মোরলা মাছের রেসিপিটা বানিয়ে নিতে পারবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে দুর্দান্ত সাথে মোরলা মাছের এই রেসিপিটা বানিয়ে নিও। এখন তো ভীষণ গরম, মাঝে মধ্যে এইভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নিও। হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো, আর সকলে খুব ভালো থেকো। যা গরম পড়েছে বন্ধুরা। তো দেখো, আমি কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তো এই তেলের ওপরে এখন দিয়ে নেব এই যে ফোড়ন। তো আমি কি রেসিপি বানাতে চলেছি বন্ধুরা, সেটা তোমাদেরকে আমি অবশ্যই দেখাচ্ছি। তো প্রথমেই দেখো, তেল আর ফোড়নটা আমি তেলের ওপরে ফোড়নটা দিয়ে নিলাম। কি রেসিপি হবে চলো এবার তোমাদেরকে আমি দেখিয়ে নিচ্ছি। এখানে দেখো ছোট ছোট মোরলা মাছ নিয়ে এসেছিল। তো সেই মাছটা আমি খুব সুন্দরভাবে ভালো করে ভেজে নিয়েছি, একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। তো এখন তো খুব গরম পড়েছে, তো কি রেসিপি বানাবো সেটাই ভাবছিলাম। তো ভাবলাম এই রেসিপিটা বানিয়ে দেখি, খুব 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 ভালো লাগবে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আমি তো বানাই, তাই ভাবলাম তোমাদেরকে বানিয়ে দেখিনি। তো সেই জন্য রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো মোরলা মাছগুলোকে দেখো ঠিক এইভাবে মুচমুচে করে তোমরা ভেজে নেবে। এইদিকে তেলটা গরম হয়ে এসেছে, এখন দিয়ে নেব দেখো বড় বড় 3টে টমেটো আমি কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি কাঁচা লঙ্কা। তো এইগুলো এখন আমি তেলের উপরে দিয়ে নেব। টমেটো কাঁচা লঙ্কাটা আমি তেলের উপরে দিয়ে নিয়েছি, আর এগুলো একটু আমি হতে দেবো, কোনো কিছু এখন দেবো না, জাস্ট এটা একটু হতে দেবো। একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, এখন এটা আমি কিছুক্ষণ হতে দেবো। এগুলো কিছুক্ষণ হয়েছে, এখন দিয়ে নেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেবো এটাতে হচ্ছে মশলা। তাহলে সর্ষে, জিরে, আদা, ধনে আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটে নিয়েছি, সেই মশলাটা এখানে আমি দিয়ে নিলাম। সাথে দিয়ে নেবো অল্প একটু জল। এবার একটু ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নেবো। বন্ধুরা দেখো, মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, খুব ভালোভাবে এটা কষানো হয়ে গিয়েছে। যেহেতু এটা সর্ষে বাটা, সেই জন্য এটা কিন্তু অনেকক্ষণ ধরে এটা কষাতে হবে না। তবে হ্যাঁ, গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে নেবে, না হলে সর্ষে তো তখন একটু পুড়ে গেলে তেতো তেতো ভাব লাগবে। তো দেখো খুব সুন্দরভাবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। মশলা কিন্তু প্রায় আমার কষানো হয়ে গিয়েছে বন্ধুরা। প্রথমে তুলে নিলাম, মশলাটা দেখো খুব সুন্দর ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে দিয়ে নেবো তেঁতুল জল। এটার মধ্যে আমি কিছুটা পরিমাণ তেঁতুল জল দিয়ে নিলাম। তেঁতুল জলটা দিতেই হবে বন্ধুরা, না হলে কিন্তু এই মাছটা অতটাও ভালো লাগবে না। যেহেতু বললাম এই গরমের সময়তে মোরলা মাছের রেসিপিটা তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। কিছুটা পরিমাণ তেঁতুল জল দিয়ে দিয়েছি আর ভালোভাবে মিশিয়ে। তো দেখো বন্ধুরা, তেঁতুল জলটা তো খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু ফুটে উঠেছে, এতে কিন্তু আরো কিছুটা পরিমাণ জল আমি দিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি আরো বেশ খানিকটা জল এখানে দিয়ে নিয়েছি, আর এরকম করে একটু না খুব ঘন না খুব যে পাতলা, সেই মতো আমি ঝোলটা রেখে দেব। তো সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে জল নিয়ে নিয়েছি। তো জলের মধ্যে আগে জালটা উঠে গেলে আমি ভেজে রাখা এই যে মোরলা মাছগুলো দিয়ে নেব। মোরলা মাছগুলো কিন্তু বন্ধুরা খুব মুচমুচে করে ভেজে নেবে, তাহলে দেখবে খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা দেখো,
যে ঝোলের মধ্যে জালটা উঠে গেছে, আর এইভাবে একটু ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে, মানে জাল করে নিতে হবে। দেখো এই দেখো কত সুন্দরভাবে, দেখো আমি জাল করে নিচ্ছি, এদিকে পড়ে গিয়েছে সাইডে, তো কোনো অসুবিধা নেই। তো দেখো খুব সুন্দরভাবে এইভাবে জাল করে নিচ্ছি। এটা কিছুক্ষণ এইভাবে জাল করে নেব, 2-3 মিনিট মতো। তো দেখো খুব সুন্দরভাবে জাল করে নিয়েছি। আর গ্যাসের আঁচটা এখন একটু কমিয়ে দিলাম। গ্যাসের আঁচটা তো কমিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা মোরলা মাছগুলো দেখো আমি দিয়ে নিচ্ছি। দেখো অনেকটা পরিমাণে মোরলা মাছ ছিল পরিমাণ, তো দেখো সবটাই আমি এখানে দিয়ে নিলাম। আর দেখো বুঝতে পারছো এবার যে ঘনত্বটা কতটা হয়েছে বা পাতলা কতটা হয়েছে। এটা দিয়ে কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না, এতে করে মাছগুলো তখন খুব নরম হয়ে যাবে আর তখন খেতেও ভালো লাগবে না। আর হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা বলে নিচ্ছি, মাছগুলো কিন্তু যখন রান্না করবে তার অনেকক্ষণ আগে ভেজে রেখে দেবে, একটু নরম মানে ঠান্ডা হতে দেবে। এরকম করে যদি মুচমুচে করে মাছ ভাজো না, যখন দেখবে মাছগুলো একটু ঠান্ডা হয়ে যাবে, একটু চিমড়ে চিমড়ে ভাব হবে, তো তখন মোরলা মাছটা রান্না করে দেখো খুব ভালো লাগে। তখন খেতে একটু শক্ত শক্ত হয়ে যায়, তো তখন সেই মতো রান্না করে দেখো, ওটা খেতে খুব ভালো লাগে। দেখো এটা শুধু একটু জাস্ট জাল উঠে গেলে এটাকে আমি নামিয়ে নেব। তো ভালো লাগলে লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করে নিও। আর নতুন বন্ধুদেরকে বলছি প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নিত্য নতুন রেসিপি অনেক দেওয়া আছে, তোমরা চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। অনেক ছোট বা বড় এরকম অনেক রেসিপি দেওয়া আছে, ছোট থেকে বড় সকলের খুব পছন্দ হবে। হয়তো বাচ্চারা পছন্দ করে না সেই সব রেসিপি দেওয়া আছে, তোমরা যখন একবার বানাবে তখন বাচ্চাদেরকে দেবে, তখন ওরা খুব খুশি মনে খেয়ে নেবে। বড়রাও হয়তো অনেক জিনিস পছন্দ করে না, তো সেই সবও রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। অনেক নিত্য নতুন ধরনের রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর আজকে রেসিপি কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো দেখো জাল উঠে গেছে, এখন এটা আমি নামিয়ে নেব। তো কেমন হয়েছে আবারও বলছি কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। তো আজকের মতো টাটা, আবারও আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন হয়েছে সেটা কমেন্টে জানাতে ভুলো না। টাটা।